দীপক বাবু ও তার বন্ধু শ্যামল বাবু একই অফিসে কাজ করত। তারা দুইজন একসাথে একটাই রুমে শেয়ার করে থাকত। তারা দুইজন যেমনই রসিকতা প্রবল ছিল, তাদের দুইজনের মধ্যে নানান ধরনের কথা আলোচনা হতো। তাদের বয়স প্রায় 60-এর কাছাকাছি হলেও রাস্তায় কোনো মেয়ে গেলে তাদের অনেকটাই খারাপ নজরে তারা দেখত, এমনকি কোনো মেয়েকে দেখে টোন মারত। একদিন দীপক ও শ্যামল বাবু অফিসে বসে কাজ করছিল। তখন দীপকের নজর কাজলের দিকে যায়। কাজল 1 মাস আগেই কাজে ঢুকেছে। কাজল দেখতে অনেক সুন্দর ছিল, তাই দীপক যখন কাজলের দিকে তাকাতো তাকিয়ে থেকে যেত। আরে ভাই, এ তো আমাদের দিকেই আসছে মনে হচ্ছে। কাজল দীপক বাবুর কাছে এসে বলে যে, গুড মর্নিং স্যার। আপনাকে বলছি স্যার। দীপক তখন কাজলের রূপের নেশায় মেতেছিল। সে কাজলের কথার জবাব না দিয়ে তার দিকে তাকিয়েই যাচ্ছিল। তখন শ্যামল দীপকের জোরে একটা চিমটি কাটলো। আউচ! কি হলো? আরে ভাই, তুই কি শুনতে পাচ্ছিস না কিছুই? তখন থেকে গুড মর্নিং বলছে যে তোকে কিছু বল, অপদার্থের মতন বসে থাকিস না। ও হ্যাঁ, মর্নিং, ভেরি গুড মর্নিং কাজল। থ্যাংক ইউ স্যার, কিন্তু আপনি এখনই এত জোরে চেঁচিয়ে উঠলেন কেন? আপনার কি কোথাও ব্যথা বা চোট আছে নাকি? হ্যাঁ, চোট তো আমার লেগেছে, তাও তোমাকে দেখার পর। সরি স্যার, আপনি কি কিছু বললেন? না, আমি বললাম পায়ে ব্যথা আমার, তাই আর কি। হ্যাঁ স্যার, এই বয়সে এইরকম একটু হয়। আপনি চাইলে আমি আপনাকে একটা ডাক্তারের নাম্বার দিতে পারি। আমার ঠাকুমা ওই ডাক্তারকে দেখাই, অনেকটাই ভালো আছে। হ্যাঁ নিশ্চয়ই কাজল, এর পায়ে অনেক ব্যথা। তুমি এক কাজ করো, তুমি ছুটির পর আমাদের নাম্বারটা দিয়ে যেও। কাজল ওখান থেকে চলে যাওয়ার পর শ্যামল অনেক হাসতে থাকে। কিরে বুড়ো? হ্যাঁ, তোকে বুড়ো বলে গেল, এমনকি তোকে ডাক্তারের কাছেও যেতে বললো। চুপ পাগল, বুড়ো হবে তোর বাবা। বেশ কয়েকদিন এইভাবেই কেটে যায়। একদিন শ্যামল আর দীপক টিফিন টাইমে বসে টিফিন খাচ্ছিল। তখন শ্যামল গৌরীকে দেখতে পায়। গৌরীকে দেখলে শ্যামলের হার্টবিট বেড়ে যায়। গৌরী তখন শ্যামলের কাছে এসে বলে, এই যে স্যার, আমি অনেক দিন ধরে ভাবছিলাম আপনার সাথে বসে লাঞ্চ করব, আর দেখুন আজকে সেই সুযোগটা পেয়ে গেলাম। সুযোগটা তুমি পাওনি গৌরী, সুযোগটা আমি পেয়েছি। আপনি কিছু বললেন স্যার? কই না তো গৌরী। আসলে স্যার, আমি অনেক দিন ধরে আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম। কি কথা গৌরী? বলো, কোনো কথা মনের মধ্যে চেপে রাখতে নেই। বলো, এখনই বলো। আসলে স্যার, আমার আপনাকে খুবই ভালো লাগে। খুবই বলতে খুবই স্যার। গৌরীর কথা শুনে শ্যামলের গলায় খাবার আটকে যায় এবং সে জোরে জোরে কাশতে লেগে যায়। কি হলো স্যার? এই নেন জল খান। আর ইউ ওকে স্যার? ইয়েস, আই এম ফাইন। হ্যাঁ গৌরী, বলো, তুমি কি যেন বলছিলে? হ্যাঁ স্যার, আসলে আপনাকে আমার খুব ভালো লাগে। আপনাকে দেখলেই আমার দাদুর কথা মনে পড়ে যায়। কয়েক মাস আগে দিনই মারা গেছে। আপনি অনেকটাই আমার দাদুর মতো দেখতে। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে দাদু বলতে পারি? গৌরীর কথা শুনে শ্যামলের সব আশা ভেঙে যায়। সে খুব রেগে যায় আর হতভম্বর মতন চুপ করে বসে থাকে। ততক্ষণে গৌরীর টিফিন খাওয়া শেষ হয়ে যায় এবং সে তার কেবিনের দিকে চলে যায়। কিরে দাদু, দেখ তুই বুড়ো হয়ে গেছিস। আরে চুপ, বকিস না। আমি বুড়ো কোথায়, আমি এখন অনেক ইয়াং আছি। এইভাবে দেখতে দেখতে তাদের বন্ধুত্বর 2 বছর কেটে যায়। শ্যামল ও দীপকের তখন রিটায়ারমেন্টের সময় চলে আসে। অফিসে তাদের রিটায়ারমেন্টের জন্য প্রোগ্রাম ব্যবস্থা করা হয়। শ্যামল গৌরীর দিকে তাকিয়ে অনেক কাঁদতে লেগে যায়। তোমার কথা আমার অনেক মনে পড়বে গৌরী। হ্যাঁ স্যার, আপনার কথা অনেক মনে পড়বে। সাবধানে থাকবেন, আর কিছু অসুবিধা হলে আমাকে ফোন করবেন, আমি চলে আসবো আপনার কাছে। প্লিজ আমাদের চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন।